আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কয়েকদিন আগের ভিডিও এটা। তো ঈদের ছুটি যেহেতু আছে তাই কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে ঈদও আছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কিন্তু আমার ছেলে এবং মেয়ে আমাকে হেল্প করছিল। আমি রান্নাঘরে যাবতীয় জিনিস পরিষ্কার করছিলাম আর ওরা একটু ফার্নিচার ওলটপালট করে গুছিয়ে দিচ্ছিল। তো আমার একটু অভ্যাস কয়েকদিন পর পরই ফার্নিচারগুলো এলোমেলো করে গোছানো। তো ওরা সেই কাজে হেল্প করছিল আমাকে, অনেক কাজে হেল্প করে ওরা আমাকে। তো এই যে বুকশেলফটা মেয়ে গুছিয়ে নিচ্ছিল, ওর যত প্রাইজ আছে এখানে গোছাচ্ছিল। কিছুটা প্রাইজ অন্য ক্যাবিনেটে আছে, সবগুলো এখানে ধরেনি, তাই ওখানে রাখা আছে। মেয়ের গোছানো এখানে কমপ্লিট। তো ভিডিওটা যারা অন করেছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আর একটি কথা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দিবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো গোছানো কমপ্লিট করার পর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো একটু সাদা দই মানে টক দই বসাচ্ছিলাম ঈদের দিনে কিছু রান্না বান্না করার জন্য। তো সেটার জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো সাদা দই বসাতে কিন্তু খুব একটা টাইম লাগে না, মানে দুধটা খুব বেশি জাল করতে হয় না যদি দুধটা ভালো হয়। আমি যেটা নিয়েছিলাম সেই দুধটা মোটামুটি ভালোই ছিল। তারপরও আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছিলাম বেশি তাড়াতাড়ি করার জন্য, কারণ গ্যাস থাকে না, রান্না এমনিতে লেট হয়ে গিয়েছে। তো দুধটা পাশে বসে দিয়ে এই পাশে আমি রান্না বসাতে গেলাম, দেখলাম হলুদ নেই, হলুদগুলো শেষ। তাই একটু হলুদটাও বেটে নিলাম, সাথে একটু মরিচও বেটে নিয়েছি। দেখলাম যেহেতু হলুদ বাটবই, সঙ্গে একটা মরিচও নেই, আদা রসুনও নেই, টাটকা পাটার কিন্তু তরকারির স্বাদটা অনেক মজা হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা শেষ করে নিয়ে তারপরে দুধটা ঠান্ডা হয়েছে। তো দুধটা জমানোর জন্য মাটির বাসন নিয়েছি। মাটির বাসনে কিন্তু দইটা বেশি ভালো জমে। অন্য অন্য পাত্রেও কিন্তু দই ভালো জমে, কিন্তু মাটির বাসনে দইটা বেশি টেস্ট আসে এবং জমে ভালো। আমি এই জন্য চেষ্টা করি সবসময় মাটির বাসনে দুধটা মানে দইটা বসানোর জন্য। এরপর আমি কিছু ফ্রোজেন আইটেমের অর্ডার ছিল, তো সেগুলো রেডি করে নিচ্ছিলাম। এই খাবারগুলোতে কিন্তু একটু কালার দিলে ভালো লাগে, যদিও কালার খাওয়া ঠিক না, কিন্তু কিছু কিছু আইটেম আছে কালার না দিলে ভালো লাগে না। তো আমি অরেঞ্জ কালারটা খুব ভালো পাচ্ছি না, জর্দা কালার। সব দোকানেই খুঁজেছি, যদি আপনারা কেউ জানেন কোথায় আমি ভালো পাবো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। তো আমি দই নিয়ে আসছি, দইটা আলহামদুলিল্লাহ ভালো জমেছে। সাদা দই কিন্তু খেতে ভালো লাগে, অনেকেই মিষ্টি দই পছন্দ করে, কিন্তু আমরা বগুড়ার মানুষ যারা আছি আমার মনে হয় বেশিরভাগ মানুষই সাদা দইটাই পছন্দ করে। তো আমার হাজব্যান্ডকে একটু উঠিয়ে দিচ্ছি না, ও সাদা দই পছন্দ করে, প্লাস ওর ডায়াবেটিসও আছে। তো শুধু ও পছন্দ করে না, আমাদের পরিবারে আমরা সবাই পছন্দ করি। সাদা দইয়ের উপরে একটু চিনি ছিটে দিয়ে অথবা একটু গুড় দিয়ে খেয়ে দেখবেন, আপনারা অনেক ভালো লাগে। তো কমেন্ট করে জানাবেন খাওয়ার পর কার কেমন লাগলো। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, তো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।